হাই ফ্রেন্ডস, দিস ইজ বানি অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। বন্ধুরা, আজকে আমি তোমাদের জন্য একটা দারুণ টপিক নিয়ে এসেছি। দেখো, আমরা প্রায় বলতে শুনি হি ইজ হেয়ার বা আই এম হেয়ার, শি ইজ দেয়ার। তো এটার অর্থ তো আমরা সবাই জানি, আমি এখানে আছি, সে এখানে আছে, সে ওখানে আছে। কিন্তু যখন আমরা শুনি হি হ্যাজ বিন হেয়ার বা শি হ্যাজ বিন দেয়ার, আই হ্যাভ বিন দেয়ার, তখন আমরা সেন্টেন্সটার অর্থটা কি করতে চাইছি, কেমন ভাবে এই সেন্টেন্সটা তৈরি হলো। আবার আমরা প্রায় বলতে শুনি হি হ্যাড বিন দেয়ার। সেন্টেন্সটাতে আমরা কখন হ্যাভ বিন এর ব্যবহার করছি, হ্যাজ বিন এর ব্যবহার করছি, আর কখন আমরা হ্যাড বিন এর ব্যবহার করছি। আমরা প্রায় বলতে শুনি হি ইজ অনেস্ট, তাহলে আমরা কখন বলে থাকি হি হ্যাজ বিন অনেস্ট, আবার কখন বলি হি হ্যাড বিন অনেস্ট। এগুলো নিয়ে আমরা প্রায় কনফিউজড থাকি। তো আজকে আমরা এগুলোরই ব্যবহার দেখব। আজকে আমরা দেখব কখন আমরা বলে থাকি হি ইজ হেয়ার আর হি হ্যাজ বিন হেয়ার, হি হ্যাড বিন দেয়ার। আবার কখন বলে থাকি হি ইজ অনেস্ট, হি হ্যাজ বিন অনেস্ট আর হি হ্যাড বিন অনেস্ট। তো আজকের ভিডিওটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, খুবই ফ্রুটফুল হতে চলেছে। তোমরা কোথাও যাবে না, আমার সাথে ভিডিওটা একদম শেষ পর্যন্ত থাকবে। যা চ্যানেলে নতুন অর্থাৎ প্রথম আমার ভিডিও দেখছো, তারা প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিও, তাহলে যখনই আমি ভিডিও আপলোড করবো তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে। তো আর দেরি না করে চলো শুরু করা যাক আজকের ভিডিও। যদি আমি বলি হি ইজ হেয়ার, দেখো সেন্টেন্সটা সিম্পল প্রেজেন্ট টেন্সে রয়েছে। এটাতে আমরা অর্থ করতে চাইছি কারো বর্তমান অবস্থা। হি ইজ হেয়ার, সে এখন এখানে আছে। বর্তমান অবস্থান বোঝাতে আমরা সেন্টেন্সে এখানে হি ইজ হেয়ার বললাম। দ্যাট মিনস হি ইজ অ্যাট দিস প্লেস রাইট নাও, সে এখন এখানে আছে, সে বর্তমানে এখানে আছে। দেখো, এখানে আমরা সেন্টেন্সে অতীতের সাথে কোনো কানেকশন বোঝাচ্ছি না, অর্থাৎ অতীতে কোনো ঘটনার সাথে এই ঘটনাটার কোনো কানেকশন নেই। এটা একটা সিম্পল প্রেজেন্ট টেন্স, একটা প্রেজেন্ট অবস্থান বোঝাতে, বর্তমান অবস্থান বোঝাতে আমরা এই সেন্টেন্সটা ব্যবহার করেছি। যদি আমি বলি হি ইজ অ্যান অনেস্ট পারসন, দ্যাট মিনস তিনি একজন সৎ মানুষ। দেখো, এখানেও কিন্তু আমি অতীতের সাথে কোনো কানেকশন বোঝাচ্ছি না, তিনি এখন একজন সৎ মানুষ। হি ইজ অ্যান অনেস্ট পারসন, আমি বর্তমান অবস্থা বোঝাচ্ছি, বর্তমানে তিনি একজন অনেস্ট মানুষ, একজন সৎ ব্যক্তি। তো আমার মনে হয় এই সেন্টেন্স গুলো তোমরা খুব সহজেই বুঝতে পারছো কিভাবে আমরা এই সেন্টেন্স গুলোকে তৈরি করছি। এবার আমরা দেখব হি হ্যাজ বিন অনেস্ট, হি হ্যাজ বিন দেয়ার, হি হ্যাজ বিন হেয়ার, এই সেন্টেন্স গুলোকে আমরা কিভাবে তৈরি করি। যদি আমি বলি হি হ্যাজ বিন অ্যান অনেস্ট পারসন অল হিজ লাইফ, এই সেন্টেন্সটাতে আমরা কোন স্ট্রাকচার ব্যবহার করছি, কোন টেন্সের ব্যবহার করছি। দেখো, এখানে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ব্যবহার করছি। দেখো, স্ট্রাকচারটার মধ্যে দিয়ে আমরা অর্থ করতে চাইছি অতীতে কোনো কিছু শুরু হয়েছিল যেটা এখনো চলছে, অর্থাৎ সে অতীত থেকেই সৎ ছিলেন আর এখনো তিনি সৎই আছেন। এরকম অর্থে আমরা সেন্টেন্সে হি হ্যাজ বিন অ্যান অনেস্ট পারসন অল হিজ লাইফ, দ্যাট মিনস এতদূর পর্যন্ত তার জীবনে তিনি অনেস্ট থেকেছেন, তিনি সৎ থেকেছেন, শুরু থেকে এখনো পর্যন্ত। তো তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে আমরা হ্যাজ বিন এর ব্যবহার এখানে কোন অর্থে করছি। হি হ্যাজ বিন অ্যান অনেস্ট পারসন, দ্যাট মিনস এখানে আমরা হ্যাজ বিন প্লাস অ্যাডজেক্টিভ এর ব্যবহার করলাম। সেন্টেন্সটাকে আরো ভালো করে বোঝার চেষ্টা করো। যদি আমি বলি হি ইজ অনেস্ট বা হি ইজ অ্যান অনেস্ট পারসন, তার অর্থ আমরা বোঝাতে চাইছি তিনি একজন সৎ ব্যক্তি। আমি এখন বলছি তিনি একজন সৎ ব্যক্তি, আগের সাথে আমি কোনো কানেকশন বোঝাচ্ছি না, অর্থাৎ তার অতীতের সাথে আমি এখন কোনো কানেকশন বোঝাচ্ছি না। কিন্তু যদি আমি বলি তিনি একজন সৎ ব্যক্তি থেকেছেন, দ্যাট মিনস প্রথম থেকে তার জীবনে এই পর্যন্ত তিনি একজন সৎ ব্যক্তি থেকেছেন, তখনই আমরা সেন্টেন্সে হ্যাজ বিন এর ব্যবহার করব। হি হ্যাজ বিন অ্যান অনেস্ট পারসন অল হিজ লাইফ। তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে আমরা স্ট্রাকচারটাকে ঠিক কিভাবে ব্যবহার করলাম। এক এক্সাম্পল দেখো, যদি আমি বলি তারা ছোটবেলা থেকে ভালো বন্ধু, অর্থাৎ আমি অর্থ করতে চাইছি তারা ছোটবেলা থেকেই ভালো বন্ধু থেকেছে। সেন্টেন্সটা কি হবে? দে হ্যাভ বিন গুড ফ্রেন্ডস সিন্স চাইল্ডহুড, দে হ্যাভ বিন গুড ফ্রেন্ডস সিন্স চাইল্ডহুড। যদি আমি বলি তারা ভালো বন্ধু, তাহলে সেন্টেন্সটা কি হবে? দে আর গুড ফ্রেন্ডস, অর্থাৎ এখানে আমি এখনের পরিস্থিতি বোঝাতে চাইছি, তারা এখন ভালো বন্ধু, অতীতের কথা বললাম না। কিন্তু যদি আমি বলি তারা প্রথম থেকেই তারা ভালো বন্ধু থেকে এসেছে, তখন আমরা সেন্টেন্সে অতীতকে কানেক্ট করছি, আর এখানেই আমরা হ্যাজ বিন এর ব্যবহার করব। এখানে যেহেতু সেন্টেন্সে সাবজেক্টটা প্লুরাল ফর্মে রয়েছে, সেহেতু আমরা হ্যাভ এর ব্যবহার করব। দে হ্যাভ বিন গুড ফ্রেন্ডস সিন্স চাইল্ডহুড। একটা এক্সাম্পল দেখো, যদি আমি বলি সে আমার প্রতি খুব সদয় থেকেছে, শি হ্যাজ বিন ভেরি কাইন্ড টু মি, বা আমরা এটাও বলতে পারি হি হ্যাজ বিন ভেরি কাইন্ড টু মি। দেখো, এখানে কিন্তু আমরা অর্থ করতে চাইছি অতীত থেকে এখনো পর্যন্ত। যদি আমি বলতাম শি ইজ ভেরি কাইন্ড টু মি,
তখন আমি অর্থ করতাম সে আমার প্রতি সদয় বা সে আমার প্রতি দয়ালু। অর্থাৎ এখানে আমি এখনকার অর্থ করতাম, এখনের পরিস্থিতি বোঝাতাম। কিন্তু যখন আমি বলছি she has been very kind to me, এখানে আমি অর্থ করতে চাইছি সে প্রথম থেকে এখনো পর্যন্ত আমার সাথে সদয় থেকেছেন। এবার এই সেন্টেন্সগুলোকে আমরা যদি নেগেটিভ করি, যদি আমি বলি সে কখনোই অসৎ থাকেনি, সে কখনোই অসৎ নয়, সেন্টেন্সটা কি হবে? He has never been dishonest. He has never been dishonest. That means আমি অর্থ করতে চাইছি প্রথম থেকে আজ পর্যন্ত সে কখনোই dishonest থাকেনি। একটা এক্সাম্পল দেখো, যদি আমি বলি সে কখনোই কারো প্রতি রুড হয়নি, সেন্টেন্সটা কি হবে? She has never been rude to anyone. She has never been rude to anyone. যদি আমি বলি আমি কখনোই অসতর্ক হইনি, I have never been careless. I have never been careless. তো তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে আমরা এই স্ট্রাকচারটাকে কি করে ব্যবহার করছি, পজিটিভ সেন্টেন্সে আর নেগেটিভ সেন্টেন্সে। এবার আমরা দেখব এই স্ট্রাকচারে একটু অন্য ধরনের অর্থ, অর্থাৎ আমরা সেন্টেন্সে এই স্ট্রাকচারটাকে অর্থাৎ হ্যাজ বিন আর হ্যাভ বিন এর ব্যবহার করে অন্য ধরনের সেন্টেন্স কিভাবে তৈরি করতে পারি। দেখো আমরা প্রায় শুনে থাকি তার সাথে দেখা হওয়ার পর থেকে আমি তাকে সৎ দেখেছি, যবে থেকে আমি তাকে দেখেছি সে একজন সৎ ব্যক্তি। তো যবে থেকে আমি তাকে দেখেছি তারপর থেকে সে একজন সৎ ব্যক্তি, এরকম অর্থে আমরা সেন্টেন্সটাকে কিভাবে তৈরি করতে পারি। আমরা প্রায় বলতে শুনি দুর্ঘটনাটার পর থেকে সে সতর্ক, অর্থাৎ দুর্ঘটনাটা ঘটার পর থেকে সে সতর্ক। পরীক্ষাটায় ফেল করার পর থেকে সে একদম সতর্ক, বা সে খুব মন দিয়ে পড়াশোনা করে। তো এরকম অর্থে আমরা সেন্টেন্সে কোন স্ট্রাকচার ব্যবহার করব? দেখো এখানেও আমরা এই স্ট্রাকচারটারই ব্যবহার করতে পারি। এখানে আমরা দুটো ক্লজ পাবো, একটা ক্লজে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ব্যবহার করি আর আরেকটা ক্লজে আমরা সিম্পল পাস্ট টেন্সের ব্যবহার করব। দেখো এটাই কিন্তু রোল, অর্থাৎ আমাদের এই স্ট্রাকচারটাকেই ফলো করতে হবে। আমাদের মনে অনেক প্রশ্ন আসতে পারে যে আমরা তো পাস্ট পারফেক্টের সাথে পাস্ট সিম্পলের ব্যবহার করে থাকি, কিন্তু এখানে নিয়মটা একটু অন্য। আমরা প্রেজেন্ট পারফেক্টের সাথেও সিম্পল পাস্টের ব্যবহার করতে পারি এই ধরনের অর্থে। এক্সাম্পল দেখো, যদি আমি বলি দুর্ঘটনাটা ঘটার পর থেকে আমি সতর্ক, I have been careful since the accident happened. I have been careful since the accident happened. দেখো এখানে সিম্পল পাস্ট টেন্সের ব্যবহার করেছি পরের ক্লাসটাতে, আর তার আগের ক্লাসটাতে I have been careful, অর্থাৎ আমি সতর্ক। একটা স্পেসিফিক ঘটনা বোঝাতে চাইছি, ঠিক সেই কারণে এখানে আমরা since এর ব্যবহার করব। I have been careful since the accident happened, অর্থাৎ সেই ঘটনাটা ঘটার পর থেকে, এই ঘটনাটা ঘটার পর থেকে আমি সতর্ক। এরকম অর্থে আমরা সেন্টেন্সে স্ট্রাকচারটা ব্যবহার করব। একটা এক্সাম্পল দেখো, যদি আমি বলি পরীক্ষাটায় পাশ করার পর থেকে আমি আত্মবিশ্বাসী, I have been confident since I passed the exam. I have been confident since I passed the exam. যদি আমি বলি আমার সাথে দেখা হওয়ার পর থেকে তিনি একজন ভালো মানুষ থেকেছেন, অর্থাৎ যবে থেকে আমি তাকে দেখেছি বা যবে থেকে আমার তার সাথে দেখা হয়েছে তিনি একজন সৎ মানুষই থেকেছেন, সেন্টেন্সটা কি হবে? He has been an honest person since I met him. He has been an honest person since I met him. তো তোমরা বুঝতে পারছো এই ধরনের সেন্টেন্স আমরা কিভাবে তৈরি করতে পারি। তো আমার মনে হয় এই ধরনের সেন্টেন্স তৈরি করতে তোমাদের কোনো অসুবিধা হবে না। এবার আমরা দেখব এই স্ট্রাকচারটারই অন্য আরেকটা ব্যবহার। আমরা প্রায় বলে থাকি সে এখানে 2 ঘন্টা ধরে রয়েছে, আমি সকাল থেকেই এখানে রয়েছি, সে কাল রাত থেকেই এখানে রয়েছে। তো এরকম অর্থে আমরা সেন্টেন্সে কোন স্ট্রাকচার ব্যবহার করব? দেখো এখানেও আমরা হ্যাজ বিন বা হ্যাভ বিন এর ব্যবহার করব সাবজেক্টের পরে, কারণ এখানেও আমরা অতীতের সাথে বর্তমানকে কানেক্ট করছি। অতীতে কোনো একটা ঘটনা শুরু হয়েছে যেটা এখনো চলছে, আমি সকাল থেকে এখনো রয়েছি। এক্সাম্পল দেখো, যদি আমি বলি আমি এখানে 2 ঘন্টা ধরে আছি, I have been here for 2 hours. I have been here for 2 hours. একটা এক্সাম্পল দেখো, যদি আমি বলি ক্লাসের সময় আমরা এখানে থেকেছি, অর্থাৎ ক্লাস চলাকালীন আমরা এখানে থেকেছি, We have been here during the class. We have been here during the class. এবার তোমাদের মনে একটা প্রশ্ন আসতে পারে, কোন একটা কাজ অতীতে শুরু হয়েছে আর এখনো চলছে, আমি এখানে আগে এসেছি আর এখনো রয়েছে, অর্থাৎ কোন একটা কাজ অতীত থেকে এখনো কন্টিনিউ রয়েছে, এরকম অর্থে তো আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে ব্যবহার করে থাকি। তাহলে এখানে আমরা কেন করছি না? দেখো এখানে আমরা বিন এর ব্যবহার করেছি, I have been, he has been, they have been। দেখো এখানে বিন হলো বি এর থার্ড ফর্ম, আর বি এই ওয়ার্ডটা হলো একটা স্ট্যাটিক ভার্ব।
এটা কোনো ডাইনামিক ভার্ব নয়, দ্যাট মিনস কোনো অ্যাকশন ভার্ব নয় যেটার সাথে আমরা আইএনজি ইংকে যোগ করতে পারি। আর ঠিক সেই কারণে এখানে আমরা আইএনজি ইংকে যোগ করব না। অর্থাৎ যদি আমি বলি দে হ্যাভ বিন বিং হেয়ার অল ডে, তাহলে কিন্তু সেন্টেন্সটা ভুল। তাহলে আমরা কোন ধরনের সেন্টেন্সে দে হ্যাভ বিন প্লাস ভার্ব প্লাস আইএনজি ইং এর ব্যবহার করব? যখন সেন্টেন্সে ভার্বটাকে আমরা ডাইনামিক ভার্ব পাবো, অ্যাকশন ভার্ব পাবো। এবার প্রশ্ন হচ্ছে ডাইনামিক ভার্ব আর স্ট্যাটিক ভার্ব কোনগুলো? দেখো, যে ভার্বগুলোতে আমরা বোঝাতে চাই সরাসরি কোনো অ্যাকশন হচ্ছে না, যেমন নো, লাইক, হেট, লাভ। দেখো, এখানে আমরা ডিরেক্ট অ্যাকশন বোঝাচ্ছি না, অর্থাৎ এখানে কোনো একটা কাজ সরাসরি হচ্ছে না। কাউকে ভালোবাসার অর্থে আমরা কোনো কাজ করা বোঝাতে পারি না, কাউকে পছন্দ করার অর্থে আমরা এখানে ডিরেক্ট অ্যাকশন দেখাতে পারি না, কাউকে ঘৃণা করার অর্থেও আমরা কোনো অ্যাকশন বোঝাতে পারছি না। আমি এটা জানি, জানতে পারার অর্থেও আমি কোনো অ্যাকশন বোঝাতে পারছি না। আর এখানেই এই ওয়ার্ডগুলোই হলো স্ট্যাটিক ভার্ব। তো তোমরা বুঝতে পারলে স্ট্যাটিক ভার্ব কোনগুলো। এরপরে আমরা আইএনজি কে যোগ করতে পারি না, অর্থাৎ আমরা কখনোই আই এম লাভিং হিম বা আই এম লাভিং হার, আই এম লাইকিং হার এরকম বলি না। এবার আমরা দেখবো অ্যাকশন ভার্ব। তাহলে অ্যাকশন ভার্ব কোনগুলো? অ্যাকশন ভার্ব হলো কোনো কাজ সরাসরি করা, কোনো অ্যাকশন বোঝানো, অর্থাৎ ওয়ার্ক, ওয়েট, স্ট্যান্ড, এগুলো হলো অ্যাকশন ভার্ব। যদি আমি বলি আমি এখানে 2 ঘন্টা ধরে অপেক্ষা করছি, আই হ্যাভ বিন ওয়েটিং হেয়ার ফর 2 আওয়ার্স। আই হ্যাভ বিন ওয়েটিং হেয়ার ফর 2 আওয়ার্স। আমি এখানে সকাল থেকে অপেক্ষা করছি, আই হ্যাভ বিন ওয়েটিং হেয়ার সিন্স মর্নিং। সে সকাল থেকে কাজ করছে, হি হ্যাজ বিন ওয়ার্কিং সিন্স মর্নিং। দেখো, এখানে আমরা হ্যাভ বিন প্লাস ভার্ব প্লাস আইএনজি এর ব্যবহার করেছি, কারণ এগুলো অ্যাকশন ভার্ব। কিন্তু যদি আমি বলি আমি এখানে 2 ঘন্টা ধরে আছি, থাকাটা কোনো অ্যাকশন ভার্ব বোঝাচ্ছে না। বি, এটা কোনো অ্যাকশন ভার্ব নয়, এটা একটা স্ট্যাটিক ভার্ব। আর এটাকে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার ব্যবহার করব। তো সেন্টেন্সটা কি হবে? আই হ্যাভ বিন হেয়ার ফর 2 আওয়ার্স। তো আমার মনে হয় এই পর্যন্ত তোমরা বুঝতে পারলে। এবার আমরা দেখবো এর পরের স্ট্রাকচারটা। এবার আমরা দেখবো হ্যাড বিন এর ব্যবহার। আমরা সেন্টেন্সে হ্যাড বিন এর ব্যবহার কখন করছি? কখন আমরা বলি হি হ্যাড বিন অ্যান অনেস্ট পারসন, কখন আমরা বলতে পারি? দেখো, যখন সেন্টেন্সটা পাস্ট পারফেক্ট টেন্সে থাকে। দেখো, পাস্ট পারফেক্ট টেন্সে আমরা দুটো ক্লজ পাই, দুটো কাজ বোঝায়, দুটো কাজই অতীতের। অর্থাৎ অতীতে দুটো অ্যাকশন বোঝাতে আমরা পাস্ট পারফেক্ট টেন্সের ব্যবহার করে থাকি। আর যে কাজটা আগে হয় সেই কাজটার সাথে, সেই ক্লজটার সাথে আমরা পাস্ট পারফেক্ট টেন্সের ব্যবহার করে থাকি। দ্যাট মিনস সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস বিন এর ব্যবহার। আর পরের ক্লজটাতে আমরা সিম্পল পাস্ট টেন্সের ব্যবহার করি, দ্যাট মিনস সাবজেক্ট প্লাস ভার্বের সেকেন্ড ফর্ম প্লাস অবজেক্ট। এক্সাম্পল দেখো, যদি আমি বলি সে আসার আগে আমি সেখানে ছিলাম, আই হ্যাড বিন দেয়ার বিফোর হি অ্যারাইভড। আই হ্যাড বিন দেয়ার বিফোর হি অ্যারাইভড। দেখো, সে সেখানে এসেছিল আর আমি সেখানে ছিলাম, দুটো কাজ বোঝাচ্ছে। আমার থাকার কাজটা আগে হয়েছিল আর তার আসার কাজটা পরে। আর ঠিক সেই কারণে যে কাজটা আগে হয়েছিল আমার থাকার কাজটার সাথে, অর্থাৎ সেই ক্লজটার সাথে আমরা হ্যাড বিন এর ব্যবহার করেছি। তো সেন্টেন্সটা কি হবে? আই হ্যাড বিন দেয়ার বিফোর হি অ্যারাইভড। একটা এক্সাম্পল দেখো, যদি আমি বলি ঘটনাটা ঘটার আগে সে খুব দয়ালু ছিল। দেখো, এখানেও কিন্তু দুটো কাজ বোঝাচ্ছে, সে খুব দয়ালু ছিল আর ঘটনাটা ঘটেছিল। আর এটাও পাস্ট পারফেক্ট টেন্স। তো সেন্টেন্সটা কি হবে? শি হ্যাড বিন ভেরি কাইন্ড বিফোর দ্য ইনসিডেন্ট। শি হ্যাড বিন ভেরি কাইন্ড বিফোর দ্য ইনসিডেন্ট। দেখো, শি হ্যাড বিন ভেরি কাইন্ড, অর্থাৎ যে ক্লজটা আগে হয়েছে সেই ক্লজটাতে আমরা হ্যাড বিন এর ব্যবহার করছি। দেখো, সবসময় আমরা দুটো ইভেন্ট পাই না অতীতে, কিন্তু কোনো একটা সময়ে সে এরকম ছিল, এরকম অর্থেও আমরা সেন্টেন্সে হ্যাড বিন এর ব্যবহার করতে পারি কোনো একটা সময় বোঝাতে। সেই সময় সে যখন ইয়াং ছিল, সে যখন তরুণ ছিল, এরকম অর্থে, অর্থাৎ অতীতেই অর্থ করি যখন আমরা, তখন সেন্টেন্সে পাস্ট পারফেক্ট টেন্সে ব্যবহার করতে পারি। এক্সাম্পল দেখো, যদি আমি বলি সেই সময় বা সেই দিনগুলোতে তিনি একজন নীতিবান মানুষ ছিলেন, সেন্টেন্সটা কি হবে? হি হ্যাড বিন আ ম্যান অফ প্রিন্সিপালস ইন দোজ ডেজ। একটা এক্সাম্পল দেখো, যদি আমি বলি তিনি অনেক ছাত্রদের অনুপ্রেরণার উৎস ছিলেন। দেখো, অতীতের কথা বোঝানো হচ্ছে, যে কাজটার সাথে এখনের কোনো সম্পর্ক নেই, এরকম অর্থেই আমরা এখানে পাস্ট পারফেক্ট টেন্সের ব্যবহার করছি। তো সেন্টেন্সটা কি হবে? শি হ্যাড বিন আ সোর্স অফ ইন্সপিরেশন টু মেনি স্টুডেন্টস। শি হ্যাড বিন আ সোর্স অফ ইন্সপিরেশন টু মেনি স্টুডেন্টস। তো এক্সাম্পলগুলোর মধ্যে দিয়ে আমার মনে হয় তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে আমরা এই স্ট্রাকচারটাকে কিভাবে ব্যবহার করলাম। দ্যাট মিনস হ্যাড বিন কে আমরা এখানে কিভাবে ব্যবহার করলাম।
তো এই ছিল হ্যাজ বিন আর হ্যাড বিন এর ব্যবহার। আমার মনে হয় আজকের পর থেকে এই স্ট্রাকচার দুটোর ব্যবহার নিয়ে তোমাদের কোনো রকম অসুবিধা হবে না। প্রত্যেকটা রোলকে, প্রত্যেকটা নিয়মকে নোট ডাউন করো আর এগুলো দিয়ে প্রচুর সেন্টেন্স তৈরি করো আর প্রতিদিনের কনভারসেশনে ইনক্লুড করো। আর ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করতে ভুলে যেও না, বন্ধুদেরকে শেয়ার করো যারা ইংরেজি শিখছে। সো দিস ইজ অল অ্যাবাউট টুডে। I will be back with another video. Till then, take care. Thank you for watching this video. Bye bye.